এবার বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, সঙ্গে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশ, পাশাপাশি ত্রিপুরা, পাশাপাশি মণিপুর, মিজোরাম, অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে চলবে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব লীলা। তো বন্ধুরা, ঠিক কবে, কখন, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের দাপট রয়েছে, এই ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি যাই তাহলে আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পারবো। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনারা দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের দিকে সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার। এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম একদম আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তাহলে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কবে নাগাদ রয়েছে, এবার আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পারলাম আকাশ মোটামুটি পরিষ্কার। তবে 19 তারিখে যদি আপনারা দেখেন, অর্থাৎ বুধবার দিন যদি আপনারা দেখেন, মোটামুটি আমরা লক্ষ্য করতে পারবো বুধবার দিন আস্তে আস্তে বৃষ্টি এদিকে ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি দিয়ে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে। 20 তারিখে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 তারিখে বৃষ্টি বাড়বে, অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, বাংলাদেশ, ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার দিন যদি আপনারা দেখেন, শুক্রবার কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে। অর্থাৎ ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো উড়িষ্যায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তারপর 22 তারিখে তো আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এখানে এক এক করে যদি আমি বলি তাহলে লক্ষ্য করতে পারবেন এদিকে দীঘা, মন্দারমণি, উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর বৃষ্টি থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, বৃষ্টি থাকছে এদিকে বাংলাদেশের দিকে। পাশাপাশি বৃষ্টি থাকছে ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের উত্তরের দিক, অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা 22 তারিখে লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন সমস্ত জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে। পাশাপাশি অসমের গুয়াহাটি থেকে শুরু করে সমস্ত জায়গায় এদিকে যদি আপনারা দেখতে পারবেন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, এদিকে জোরহাট, ডিব্রুগড় সংলগ্ন সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে। এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো দেওঘর, গয়া, বিহার এই সাইডেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে। ধানবাদ, এদিকে মালদাতেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো 22 তারিখে। পাশাপাশি 23 তারিখে যদি আপনারা দেখেন 23 তারিখও বৃষ্টি থাকবে। অর্থাৎ 22 তারিখে বৃষ্টি হয়ে যে একদম কমে যাবে সেটা নয়, 23 তারিখও আমরা ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর সমস্ত জায়গায় বৃষ্টি। পাশাপাশি এদিকে অসমের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে যে বাড়বে সেটা কিন্তু বাড়তেই থাকবে। অর্থাৎ বৃষ্টি কমার নামমাত্র সম্ভাবনা কিন্তু নেই। একদম 23-24 তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল হালকা পশলা বৃষ্টি হবে বিকেলের দিকে। সুন্দরবন সংলগ্ন কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু সরাসরি আমরা একদম পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী 5 দিনে দেখতে পাচ্ছেন বৃষ্টির যে পরিমাণ সেটা অনেকটাই বাড়বে। 10 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতা, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু থাকবে। তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন, কেননা কালবৈশাখী ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। গতকাল এবং তার আগের দিনও পর্যন্ত কালবৈশাখী ঝড়ে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তাপমাত্রা যদি আমি আপনাদেরকে বলি আজকে যা তাপমাত্রা ছিল সেটা আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে। অর্থাৎ তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিন একই রকম পরিস্থিতি থাকবে। তারপর শুক্রবার থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিছুটা কমবে। যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তো তাপমাত্রার পারদ কিছু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার, শনিবার,
রবিবার কিছুটা নিম্নমুখী হবে, 24 তারিখও মোটামুটি নিম্নমুখী, আবার 25 তারিখ থেকে তাপমাত্রার পারদ আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করবে। এবার কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের অ্যালার্ট রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় আমরা প্রচুর পরিমাণে তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু লক্ষ্য করতে পারবো। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিতে কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।